শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 8টা আর আজকে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ মা বাবার শরীরটা কয়েকদিন থেকেই খারাপ। তো সেই জন্য মা বাবা আজকে ডাক্তার দেখাতে যাবে আর সুগারটা টেস্ট করবে। তোমরা তো জানো মা বাবা দুজনেরই সুগার আছে, তো সেই জন্য খাওয়া দাওয়া করে যাবে আর কি, ভাত খেয়ে যাবে। ভাত খাওয়া 2 ঘন্টা পর টেস্টটা করে, তো সেই কারণে সকাল সকাল স্নান করেছি। তবে সকালে যে কাজগুলো করি সব কাজ এখনও হয়নি, মানে কিছু কাজ বাকি আছে যেগুলো আর কি স্নানের আগে করতেই হয়, সেই কটা করেছি। তো তারপরে হচ্ছে স্নান করে নিয়েছি। তো আমি স্নান করতে গেছিলাম, তারপরে আবার ঘরে গিয়ে দেখছি আমি স্নান করেছি রান্নাটা করার জন্য, আগে রান্নাটা করে নেব, তারপরে যে কাজগুলো থাকবে পরে করে নেব। তো স্নান করে এসে দেখছি দিদি আবার রান্নাটা বসিয়ে দিয়েছে। রান্না বলতে প্রেশার কুকারে ভাত হচ্ছে, ডাল আলু সিদ্ধ হবে আর কি, আর কিছু হবে না। তো যাই হোক, দিদি যখন রান্নাটা বসিয়েছে দিদি রান্নাটা করে নিই, আর দিদিও যাবে, দিদিও রেডি হবে। আর তার আগে আমি চলো ঠাকুর সেবাটা দিয়ে দিই, দিয়ে তখন রান্নাবান্নার ওইদিকে যাব। আর পরে আবারও রান্না হবে, এখন অল্প করে হচ্ছে, তো একটু পরে আমি আবার রান্নাবান্না বসাবো, সেই যেমন আর কি প্রত্যেক দিন বসাই। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলো তোমরা কি সজনে ফুল খাও না। এই যে দেখো আমাদের কাছে অনেক সজনে ফুল ধরেছে, এই যে ধরেছে, ওই যে ধরেছে, অনেক ফুল এসছে, তবে আমরা খাই না জানো তো, কারণ ওই সজনে ফুলগুলো থেকে অনেক কিন্তু ডাঁটা হবে। এই যে দেখো ডাঁটা ধরতেও শুরু হয়ে গেছে, এই যে এই থকটায় দেখো অনেক ফুল আছে। আমাদের এখানে কেউই খায় না বললেই চলে। তো অনেক কমেন্ট আসছে সজনে ফুলগুলো তোমরা দেখছো আর বলছো তোমরা কি খাও না খাও না। তো এই যে দেখো ডাঁটা ধরতে শুরু হয়ে গেছে, এখানটায় 2টো ধরেছে। এই যতগুলো ফুল দেখছো ততগুলো এখানে ডাঁটা আসবে, আর ডাঁটা তখন আমরা তরকারি করে খাবো, ফুল আমরা খাই না। তো ওইটা হচ্ছে লাজনে গাছ, আর এটা সজনে, ওইটা লাজনে, ওটা মানে আলাদা রকম একটু টেস্ট, এটা আলাদা রকম টেস্ট। তো যাই হোক চলো, এখানে এসেছিলাম প্রথম শ্যুটটা করতে, তাই ভাবলাম ফুলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাই দেখিয়ে দিলাম। চলো এবার যাই পুজোটা করি। এই যে দেখো কাকাদের বাড়িতে কত অপরাজিতা ফুল ফুটেছে, আর ফুলগুলো এখন কিন্তু অনেক মোটা হচ্ছে। আগে কয়েকদিন একদম মোটা হচ্ছিল না, ছোট ছোট ফুল হচ্ছিল, আর এখন দেখো কি সুন্দর গাছ ভর্তি ফুল এসছে, খুব সুন্দর লাগছে। উপরে সেরকম আশাই হয় না, নতুন তো চিলেকোঠাটা হচ্ছিল, অনেক দিন পর আমি এলাম, ভাবলাম ফুলগুলো তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে। চলো এখান থেকে তো তোলা যাবে না, নিচে গিয়ে তুলবো। সত্যি গো, ওপর দিকটা এত ফুল ফুটেছে, দেখতে ভারী ভালো লাগছে। তবে নিচে চলে এলাম, নিচে দেখো যেগুলো আমি নাগাল পাবো সেই দিকটায় দেখো বেশি ফুল ফোটেইনি, তো যেগুলো আমি নাগাল পাচ্ছি সেই ফুলগুলো পেরে নিচ্ছি। তো কাটা জবাও বেশ অনেকগুলো ফুটেছে, কাটা জবাও আমি কয়েকটা তুলে নিলাম। তারপরে ওইদিকে আবার নয়নতারা গাছটাতে অনেক ফুল এসছে। এখন নয়নতারা গাছগুলোতে বেশ অনেক করে ফুল আসছে আর বড় বড়ও হচ্ছে, তাই নয়নতারা ফুলগুলো দেখো তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো সকাল সকাল মা মেয়েতে মাছ বাছছে। ফুল তুলতে এলাম কাকাদের বাড়িতে, দিয়ে দেখছি কাকিমা আর দিদা মাছ বাছছে। আর এই মাছগুলো কাকা একটা বন্ধুর পুকুরে ধরা হয়েছে, দিয়ে কাকাকে দিয়েছে, কাকা নিয়ে এসছে। দেখো এখানে খরচা মাছ আছে, বড় মাছ আছে, বাটা মাছ আছে, অনেক রকমেরই মাছ আছে। 2 মা মেয়ে সকাল সকাল গল্প করছে আর মাছ বাছছে। আর দিদা বলছে বাড়ি চলে যাব, অনেক কদিন হলো বাড়ি যাব, তাই বলছে। বৃষ্টি বলছে এখন যেতে হবে না, থাকো। আর আমরাও বলছি এখন থাকুন, কয়েকদিন বাড়িতে কি কাজ আছে। বেশ ভালো লাগছে আছেন। ফুলগুলো তুলে নিয়ে আসার পর পুজোটা করে নিয়েছি, তারপরে দেখো মাকে রেডি করিয়ে দিচ্ছি। মা বাবা যাবে ওই মা বাবার সুগার টেস্ট করতে, আর ক্রিটিনাইনটা টেস্ট করবে, তো সেই কারণেই যাবে। আর এখন তো অনেক সকালবেলা, মা বললো স্নান করতে পারবে না, আর মা তো এমনিতেই মায়ের ঠান্ডা লাগে, দেখো নাইটিটা চেঞ্জ করিয়ে দিলাম, তার আগে তেল মাখিয়ে দিয়েছি। তো এখন মা বলছে ঢাকা দাও ঢাকা দাও, ঠান্ডা লাগছে। তো এত ঠান্ডা লাগছে তারপরেও কি করে গায়ে জল দেবো বলো, তাই সকাল সকাল তেল মাখিয়ে দিলাম ভালো করে, তারপরে দেখো চুলটা আঁচড়ে দিচ্ছি। তো অন্য সময় তোমরা দেখো চুলটা বিনুনি করে দিই, তারপরে একটু গুটিয়ে রাখি, তো আজকে একটু ঝোলানোই আর কি থাকবে, তো এমনি করেই বিনুনি করে দেব। দিদির রান্নাবান্না হয়ে যাওয়ার পর মায়ের ভাতটা আর বাবার ভাতটা বেড়ে দিয়েছিলাম, একটু বাতাসে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, কারণ খুবই গরম এইমাত্র হলো। আর ভাতের সাথে একটু আলু সিদ্ধ দিয়েছি, আর ডাল হয়েছে, আর ওই ডিমের অমলেট হয়েছে, সেই দিয়েই মা বাবা দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছে।
যাবে না? তোমাদেরকে বললাম না যে সকালের কাজগুলো হয়নি, আগে রান্নাটা করব বলে আগে স্নানটা করে নিয়েছিলাম। অনেকগুলো জামা কাপড় আছে জানো তো, তো সেই সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়নি। আমি বেশিরভাগ স্নানের আগেই কাচি, তারপর স্নান করে নিই। তো আজকে তো স্নানের আগে কাচা হয়নি, মানে বাবারা বেরিয়ে গেল, তারপরে দেখো সব বের করেছি, জামা কাপড়গুলো কাচবো। এখানে রুদ্রর আছে, রুদ্রর বাবার, আমার, তারপরে এই যে মায়ের চাদর, নাইটি, বাবার লুঙ্গি, জামা, মানে মায়ের চাদরটা ঢাকা নেই। তো মা তো দেখো যে সবসময়তেই বেশিরভাগ ঢাকা নিয়েই থাকে, চাদরটা খুবই অল্প কাঁচা হয় জানো তো, বেশিরভাগই দিতেই চায় না, মানে দেবো বলি তাও মা বলে ঠান্ডা লাগছে দেবো না, দিতে হবে না। তো আছে অন্য চাদর ঢাকা নিয়ে গেল, চাদরটা দিয়ে দিই। আর নাইটিটা একটু তেল মাখাতো মা, বেশি তেল মালিশ করতে হয়, তো সেই জন্য তেল চিটচিটে হয়ে আছে। এই যে বালতিটা দেখছো, বালতিটা এক বালতি আগে গরম জল করে নিলাম, আর গরম জল না করলে মায়ের এই নাইটিগুলো না ছাড়তে চায় না, মানে তেল তেলে হয়ে থাকে। ময়লা সেরকম থাকে না গো, তবে তেল চিটচিটে হয়ে থাকে। বাবার লুঙ্গি সব আর কি গরম জলেই দেবো, মায়ের নাইটিটা আগে দিয়ে দিই জলটা ঠান্ডা হওয়ার আগে। এক বালতি জল দিয়েছি, এক বালতি জলে সার্ফ গুলেছি, যেগুলো গরম জলে দেওয়ার সেগুলো আগে দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা জলও নিয়ে এসেছি, যেগুলো ঠান্ডা জলে দেওয়ার, যেমন এই জামাগুলো খুব সিল্কি টাইপের আর কি, এগুলো কিন্তু গরম জলে দেওয়া হবে না, তাহলে জড়ো হয়ে যাবে, ওগুলো ঠান্ডা জলে দেবো। তো চলো সব জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিই। রুদ্রর বাবা বানালো স্পেশাল চা, সকালবেলায় তো চা হয়েছিল, আর তোমরা তো জানো সকালবেলায় অনেক চা হয়, তো সেই কারণে খুব একটা স্পেশাল হয় না, মানে অত চায়ে তো মেলা দুধ লাগবে, অত দুধ অল্প আর কি দুধ দেওয়া হয়, তো খুব একটা ভালো হয় না, সবাই চা মুড়ি খায় তো সেই জন্য বেশি বেশি চা হয়। তো এখন হচ্ছে রুদ্র বাবা চা বানালো, বাবার এই ধর সাইডে একদম পড়া পড়ে গেছে চায়ের। না তবে আমাদের একবার হয় স্পেশাল, তাই তো একবার স্পেশাল হয়। মানে সকালটা হয় না, 8টা 9টার দিকে একবার হয় যখন, তখন তখন বাবা স্পেশাল হয়। আমি দুদিনে খাই, মা মনে হলে খাই, কিন্তু তাছাড়া ওই খাই না। চাটা বেশিরভাগ রুদ্র বাবা বাড়িতে থাকলে ওই বানাই, মানে সকালের চাটা সন্ধ্যের চাটা আমাদের দায়িত্ব, মানে দিদি বানায় নইলে আমি বানাই, কিন্তু বেলার দিকে যে চাটা হয় সেটা রুদ্রের বাবা আর কি বানায়। বেশ ভালো হয়েছে গো চাটা, এরকম চা আমরা বানাই, বাবার মতো খাই। একটু এলাচ ঝোলে পরে আরো বেশি ভালো লাগে। অনেক কাজ আছে গো, বসে বসে চা খেলে হবে না, জামা কাপড়গুলো কাঁচা আছে, ফোনের কিছু এডিট করার কাজ আছে সেগুলো করব, আবার রান্না বান্না করতে হবে, মাছ আছে মাছ বাছতে হবে, অনেক অনেক কাজ। দেখি চলো এক এক করে কাজগুলো এবার করি। মনে হচ্ছে তো বেশি বাজেনি, সকাল সকাল কাজ, মানে সকাল সকাল স্নান করে নিয়েছি বলে মনে হচ্ছে, কিন্তু সেই কাজগুলো করতে করতে দেখবো সে একই সময় হয়ে যাচ্ছে, রান্না বান্না করতে সেই দুটোই। কালকে মুড়ির চাল ধোয়া হয়েছিল, আর মুড়ির চাল যেদিনকে ধুই তার পরের দিনকেই তো রোদে দিতে হয়। কালকে সারাটা দিন নাড়াচাড়া দেওয়া হয়েছিল, নাড়াচাড়া করা হয়েছিল, মানে চালটাকে নেড়ে নেড়ে ঝরঝরে করতে হয়েছিল। জল সমেত মেললে ভালো মুড়ি হয় না, ঝরঝরে করতে হয় তারপরে মেলতে হয়। তো দেখো সবটা আমি নিয়ে চলে এলাম, নতুন সবটা। এই সবটা অনেক দিনের পুরনো জানো তো, ওই যে বড় ট্রাঙ্কটা আছে আমাদের টিভির, মানে টিভি থাকে ওই ট্রাঙ্কটার ভিতরে ছিল। তো সেদিনকে আমি আবার বের করেছি, সেদিনকে বলতে অনেক কদিনই হলো বের করেছি, এই চাল রোদে দেওয়ার জন্য। আর মুড়ি নিয়ে আসে, মুড়িটা আর কি তোলার জন্য, গরম মুড়ি নিয়ে আসে, তো মুড়িটা ঢালবো বলে সবটা বের করেছি। তো যাই হোক চালটা দেখো ঢেলে দিলাম, তারপরে চালটা মেলে দিচ্ছি। এই যে চালটা মেলছি বারে বারে নাড়াচাড়া করতে হবে। আর আজকে তো বাড়িতে কেউ নেই, আমি যদি একটু এদিক ওদিক যাই দেখবো মুরগি চলে আসবে, ছিটিয়ে দেবে। তো আগে মেলতাম, অনেকক্ষণ হয়েছে রোদ এসছে, তবে আগে আমি মেলিনি, এইমাত্র চালটা মেলে দিচ্ছি। তোমরা তখন দেখলে কাকিমা আর দিদা মাছ বাছছিল, কাকার একটা বন্ধুর পুকুরে মাছ ধরা হয়েছে, কাকিমা এসে দেখো আমাদেরকেও দিয়ে গেল। এই যে দুটো রুই মাছ দিয়েছে, আর এই যে সিলভার মাছ একটা বড় ছিল ওইটা আর কি 4 পিস দিয়ে গেছে।
তো আমি ভাবলাম মাছগুলো বেছে নিই। বেশ অনেকক্ষণই হয়েছে দিয়েছে জানো তো, আঁশগুলো একদম শুকিয়ে গেছে, তাই একদম চামচ নিয়ে নিয়েছি। পুকুর ঘাটে আর গেলাম না, পুকুর ঘাটে মানে হাঁসের অত্যাচার খুব জানো তো, মাছ বাঁচলেই আবার ছো মেলে মাছ নিয়ে পালিয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম আঁশগুলো ছাড়িয়ে নিই এখানে চামচে করে, তারপরে পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে নেব। আর পুকুরে না ধুলেও হবে, কারণ ঘরে মানে জল পড়ছে এখন, ঘরে ধুয়ে নিলে হয়ে যাবে। তো চলো এখানে আঁশগুলো ছাড়িয়ে কেটে নিই, তারপরে ঘরেই ধুয়ে নেবো, আর পুকুরে যাব না। চলো কেটে নিই। সমস্ত জামা কাপড় দেখো কেচে নিয়ে চলে এসছে। আর এই যে এই তারে মেলে দিলাম, এই তারে মেলে দিলাম। এই তারটা তো খুবই নিচু হয়েছিল, একটু তুলে দেওয়া হয়েছে, টান করে আর কি দেওয়া হয়েছে। আর জানো তো ওই যে তোমরা দেখলে শার্টগুলো ভেজাচ্ছিলাম, জামা কাপড়গুলো ভেজাচ্ছিলাম, তারপরে আবার একটু শ্যাম্পু দিয়েছিলাম। শ্যাম্পু দিলে কাচতে বেশ ভালো হয়, ফ্যান ফ্যান হয়, আর খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো সব একদম চকচক করছে, সব জিনিস একদম চকচক করছে। এখানে মেলে দিলাম। আর মানে কি বলবো, গরমও লেগেছে আর মাজা আমার ধরে গেল। মানে পুকুরে কাচলাম, সেই নিচু হয়ে হয়ে কাচতে হলো, আবার নিচু হয়ে ধুতে হলো, জল তো অনেকটাই নেমে গিয়েছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি, দিয়ে এবার রান্নাবান্না বসাবো, অনেকটা বেলা হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করে নিই। উফ, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো ভাত হয়েছিল সকালবেলায়, ওই ভাত ছিল, আর ডালটা দিতে একেবারেই করে নিয়েছিল। তো ডাল ভাত আলু সিদ্ধ ডিমের অমলেট খেলাম। আর রুদ্রও চলে এসেছিলো আমাদের খাওয়া দাওয়া করতে করতে, তাই রুদ্রকেও একটু ভাত খাইয়ে দিলাম। আমরা তিনজনে একসাথে খেয়ে নিয়েছি। তারপরে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাছ ভাজছি। আজকে আর এইদিকে মাছ ভাজছি না, কারণ এইদিকে ভাজতে গেলে তো সে লেগে লেগে যায়, যতই আঁচ আসুক দেখো কত আঁচ আসছে তাও লেগে যায়। তো এইদিকে আর ভাতের হাঁড়িটা দিয়েছি, এখনও জলটা গরম হয়নি, আর একটু গরম হোক দিয়ে তখন চালটা দেবো। আর এইমাত্র ফোন করেছিলাম বাবাদেরকে, তো সুগার টেস্ট করা হয়ে গেছে, তাই বললো তো একটু পরে হয়তো চলে আসবে। তো চলো রান্নাবান্না করে নিই। আর যে মাছগুলো ভাজছি, এই মাছগুলো পরশু দিনকে যে মাছগুলো বেছেছিলাম তোমরা দেখেছিলে, তো ওই মাছগুলো আজকে হচ্ছে ভাজা হচ্ছে। আর আজকে যে মাছগুলো বাছলাম সেগুলো রেখে দিয়েছি। ওই মাছগুলো তো খাওয়াই হয়নি, কালকে মাছ রান্না হয়নি, নিরামিষ রান্না হয়েছিল, তার আগের দিন কাকাদের বাড়িতে খেয়েছিলাম। তো ওই মাছগুলো ছিল, ওই মাছগুলোই রান্না করছি। তো পিসগুলো আগে দিলাম, আর এই যে মাথাগুলো আছে আর লেজটা আছে, তো এগুলো পরে দিয়ে দেবো। তো চলো ভেজে নিই, দিয়ে তরকারি করে নিই। ডাল নিয়ে আসতে হবে, তেঁতুলে শেষ হয়ে গেল। ছোটো ছোটো ডালগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, হুস করে পুড়ে যাচ্ছে, তার মানে শুকিয়ে গেছে তো, দিয়ে একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আজকের মাছগুলো দেখো পিসগুলো একটু বড় বড়, কারণ সেদিনকে তো বড় বড় দুটো মাছ ছিল, তো সেই জন্য পিসগুলো একটু বড় বড়ই হয়েছিল। যেমন মাছ হয় তেমন পিস হয়, বড় বড় মাছ হলে বড় বড় একটু হয়, আর ছোটো ছোটো মাছ হলে ছোটো ছোটো হয়। তাই পিসগুলো আগে দিয়েছি, আর মাথাগুলো আছে, মাথাগুলো পরে দিয়ে দেবো। উল্টো পাল্টে দিলাম। চলো এই পিসটা হোক, আর আমি ওদিকে চালটা নিয়ে আসি। বুঝছো, ওই মাছটা উল্টা খেয়ে না, এই দিকটা মানে কাঁটাটা একটু দেখা টাইপের হয়ে যাচ্ছে, সেই জন্য উল্টা খেয়ে। চলো চালটা নিয়ে আসি, এই পিসটা হোক। বাড়িটা আজকে খুবই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ মা নেই, বাবা নেই, দিদি নেই, ভাগ্নি নেই, কেউ নেই, সেই জন্য খুব ফাঁকা ফাঁকা লাগছে। আমি এই যে রান্না করি আর মা উঠোনে বসে থাকে, মা রান্না দেখে। আবার আমি যদি বাইরের দিকে কোথাও যাই, মাকে বলি মা একটু দেখবেন উনুন চালে যেন কিছু না ঢোকে। তো আজকে একা না বোকা, একদমই আমি একদম বোকা হয়ে গেছি, চুপ করে বসে আছি। রুদ্র বাবা অবশ্য ছিল, ও আবার একটু মাঠে গেল, মাঠে কাজ আছে। তো সেই কারণে দেখো আমি একাই চুপচাপ বসে বসে রান্না করছি। আর রান্না করতে করতে একবার করে যাচ্ছি, আর ওই চালটা নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টোপাল্টা করে নাড়াচাড়া করছি। ভালো করে চালটা শুকিয়ে রাখতে হবে, তাহলে ওই মেশিনে যখন নাড়বে তখন অতটা বেশি নাড়তে হবে না, অল্প একটু নাড়লেই তখন মুড়ি হয়ে যাবে। তো দেখো আমি টুকি মেরে মেরে একবার করে আর কি চালটা দেখছি। হ্যাঁ হ্যাঁ সবাই বলছিলাম। মা বাবা টেস্ট করে আসার পরে দেখো রুদ্রর বাবা আসা মাত্র রিপোর্টগুলো দেখতে শুরু করেছে। কি এসছে রিপোর্টে, কেমন রিপোর্ট? হ্যাঁ মায়ের রিপোর্টটা একটু খারাপ আছে। কি কিসে? মায়ের যে কিডনি ফাংশনটা আছে, সিরাম ক্রিয়েটিনাইন, হুম, ওটা নর্মাল ভ্যালু 0.6 থেকে 0.6 থেকে 1.5, মার 2.10 আছে, তাহলে অনেকটাই বেশি আছে। একটা বেশি আছে। এটা এটা মায়ের ছিল 1.5, কিন্তু এখন বেড়ে হয়ে গেছে 2.10।
অনেকটা বেশি আছে। সুগারটা খাওয়া দাওয়া করে করা আছে, ভাত খেয়ে করা ছিল 140 নর্মাল, মার 138 আছে, মানে এটা ঠিকই আছে। ঠিকই আছে। এটা ঠিক আছে, এটা নিয়ে আর কোনো ভয় দেখো নেই। মানে মায়ের কি জানো তো, ওই যে তাও একটু একটু আলু টালু খায়, তো তাতে না মায়ের ক্ষতি হয় না। মানে যদি না খায়, মাও খা, বাবাও খা। হ্যাঁ মা বাবা দুজনে যদি একদমই আলু খাওয়া বন্ধ করে দেয়, আর যদি ভাত টাত অল্প খায় একদম, তো তাহলে কি হয়, মানে ফল্ট হয়ে যায়, সুগার ফল্ট হয়ে যায়, তখন না বেশি মুশকিল হয়। তো তোমরা অনেকেই বলো আলু সিদ্ধ কেন করছো, তো একটু একটু যদি না দিই একদম দুজনেরই ফল্ট হয়ে যায়, তো সেই জন্য মাঝে মধ্যে দিই। এটা হচ্ছে বাবার সুগার টেস্ট করা আছে। তো বাবারও সুগারটা ঠিকই আছে, 140 নর্মাল, তার মধ্যে 128 ঠিকই আছে। তারপরেও চা খায়, কমের দিকেই আছে একটু। তারপরে চা খায়, আলু খায়, সব কিছুই খায়, কিন্তু ঠিকই আছে। কিন্তু ওষুধটা রেগুলার খায়, ওষুধটা ভালো খায়। মা বাবার প্রত্যেক দিনই সুগারের ওষুধ খায় মা বাবা। প্রত্যেকদিন একটা করে ভাত খেয়ে। সুগার ঠিকই আছে, কিন্তু মায়ের কিডনি ফাংশনটা একটু বেশি, ওটা একটু মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে চলো, বাবা স্নান করলো নাকি দেখি, খেতে দেবো। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? বুঝতে পারছি, তো লেখাই আছে সুগার, তারপর কিডনি, এগুলো তো লেখা আছে, বুঝতে তো পারাই যাবে। আর আমাদের মানে বাড়িতে এত প্রেসক্রিপশন থাকে, মানে দেখে দেখে আমরা বুঝে গেছি অভ্যাস হয়ে গেছে। যে কোনটা কি না কি। আমাকে যখন সাপে কামড়েছিল, মানে রিপোর্ট দিচ্ছে, আমরা দেখছি, তবে তোমরা কিছু বুঝতে পারবে না, কিন্তু ওই যে কিডনি, সুগার, এগুলো সব রিপোর্ট আমরা বুঝতে পারি, আমাদের দেখে দেখে অভ্যাস, তো মায়ের বাবার মানে এসবগুলো জানা হয়ে গেছে, কোনটা কতটা নর্মাল থাকে, কোনটা ঠিক। তো যাই হোক, মায়ের কিডনিটা একটু বেশি আছে, তো সেই কারণে মনটা খারাপ হয়ে গেল। আর সুগার দুজনেরই ঠিকই আছে, বাবার একটু কমই আছে। অনেকক্ষণই হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো তারপরে বাসনপত্র মাজা ধোয়াও হয়ে গেছে, দিয়ে আবার রুদ্রসোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম। আর আজকে দুপুরবেলায় জানো তো বেশ অনেক জোরে জোরেই বাতাস দিচ্ছিল, তো সেই কারণে দুপুরবেলা আর ঝাড় দেওয়া হয়নি। তো এখন বিকেল হয়ে গেছে, মানে হাওয়াটা একটু কমেছে, এখন আর বাতাস দিচ্ছে না, তাই ভাবলাম চলো উঠোনগুলো ঝাড় দিয়ে দিই। তাই উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর চারিদিকে পাতা পড়ে আছে, তবে এই পাশটায় অতটা পাতা দেখা যাচ্ছে না, তো ওই দিকগুলো বেশ ভালোই পাতা পড়ে আছে। এই দিকটাতে আসে না, তো ওই দিকটায় বেশি পাতা পড়ে, তো ওই পাশটা ঝাড় দিলাম। তারপরে দেখো এই দিকে চলে এলাম। আর কি বলবো, অন্যদের বাড়ির ছাগল চলে আসছে, দিয়ে দেখো ছাগলের পটি আমাদের উঠোনে কত, কি বলবো, এই যে ওই দিকটায় ফাঁকা, ওই দিকটায় ফাঁকা, দিয়ে অন্য বাড়ির ছাগল আমাদের বাড়িতে চলে আসছে, দিয়ে অত্যাচার করছে। মুরগিও আসছে, মুরগি এসে ওই যে মানে খড়ের কুড়ের ওখানে মাটিগুলো আছে সব একদম ছিটিয়ে দিয়েছে, ছোট ঝাঁটা নিয়ে ওই মাটিগুলো ঝাড় দিতে হবে। তো বন্ধুরা, তোমরা তো দেখছিলে যে আমি ঝাড় দিচ্ছিলাম, আর ঝাড় দিতে দিতে অর্ধেকটা ঝাড় দিয়ে আমি ঝাঁটাটা রেখে বাইরের দিকে গেলাম। কি জানো তো, আমি ঝাড় দিচ্ছিলাম আর বাইরে মানে কিছু কলরব শুনছিলাম, যে সবাই আলোচনা করছিল, মানে কোনো কিছু বিক্রি করতে এসছে আর সব দাম দর করছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে আমি যাই দেখি তো কী বিক্রি করতে এসছে, সব দাম দর করছে। দিয়ে গিয়ে দেখো আমি ব্যাগ নিয়ে চলে এসেছি। আর কি জানো তো, মানে দুদিন আগেও এসেছিলো এই যে আর কি ব্যাগ বিক্রি করতে এসছে সেই লোকটা, মানে অনেক ভালো ভালো ব্যাগ নিয়ে এসেছিলো। সেদিনও আমাদের পাড়াতে অনেকে সবাই নিয়েছিল, তবে আমার কাছে সেদিনকে টাকা ছিল না, তো সেই কারণে আমি নিতে পারিনি। আর কালকে হচ্ছে আমাদের ইউটিউবের পেমেন্ট ঢুকে গেছে, তোমাদের ভালোবাসার টাকা চলে এসছে আমাদের হাতে, তো সেই কারণে ভালো আজকে যখন টাকা আছে। আর সেই দিনকে এত আমার পছন্দ হয়েছিল, তাও আমি নিতে পারিনি, ভালো ভালোগুলো সবাই নিয়ে নিয়েছে। তো দেখো ইউটিউবের পেমেন্ট ঢুকতে একদম নিয়ে নিলাম ব্যাগ। না গো না, দাঁড়াও দাঁড়াও, একটা নয় দুটো নিয়েছি। সেদিনকার রাগ আজকে দুটো মিটিয়ে দিল, দুটো দিন নাকি? এই দেখো, একটা হচ্ছে একটু ছোট আর একটা হচ্ছে একটু বড়। কি বলো তো, এই বড় ব্যাগটা নিলাম কিসের জন্য, ওই একদিনের জন্য যদি কোথাও যাই, রুদ্র বাবা আমি রুদ্র, তাহলে আমার একটা শাড়ি, রুদ্র বাবার একটা জামা, রুদ্রর একটা জামা আরামসে হয়ে যাবে। বলো কত করে নিলে এগুলো? 100 টাকা মাত্র? হ্যাঁ, এইদিকে একটা চেন, এইদিকে একটা চেন, আবার মাঝেও চেন, আবার ভিতরে একটা ছোট পকেটেও আছে। এই দেখো, দেখো অনেকটা বড় ব্যাগটা, 100 টাকা এই ব্যাগটা পেয়েছি, আর কালারটাও খুব সুন্দর। কোয়ালিটি কিন্তু ভালো, বলো। আর তোমরা এমনিতে জানো যে গোলাপি রঙটা আমার তো খুবই ভালো লাগে, কোয়ালিটিগুলো ভালো কিন্তু, বলো। এটা নিয়েছে। আর এই ব্যাগটাও দেখো, সেলাইটার ব্যাপার আছে, এখন সেলাইটা ফাসবে নাকি? আর এই ব্যাগটাও দেখো খুব সুন্দর। এই এই ব্যাগটা বেশি ব্যাগটার ভালো। কালারটা একটু আনকমন লাগছে, আমি এরকম কালারের ব্যাগ নিইনি, তবে এই ব্যাগটা আমার খুব ভালো লাগলো। আর এই ব্যাগগুলো অনেক বিক্রি হয়েছে জানো তো, এই ব্যাগটা সবথেকে বেশি ভালো লাগছে। আগেও সবাই নিয়েছে। এটা কত বলছে, নিলে এটা? এটা 100। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 টাকা ব্যাগ এটা হতেই পারে না। হতে পারে না, তো তুমি বাইরে লোকটা আছে, এখনো জিজ্ঞেস করে এসে যাও। দেখো, এটা নিয়েছে সত্যি 100 টাকা ব্যাগ এটা?
আমি মনের মতো ব্যাগ পেয়ে গেলাম, দেখো বাড়িতে বসেই একদম। সত্যি এই এটা আমার ব্যাগটা সত্যি দারুণ খুব লাগছে, ভালো এই ব্যাগটা আমার সবথেকে বেশি ভালো লাগছে। আর কাজটা তবে 100 টাকার ব্যাগ ভালো কেন বলো তো বলছি, এটা হচ্ছে সুতো সুতো। কোয়ালিটিও ভালো। দেখো সুতো সুতো হলেও কিন্তু দেখো 100 টাকার ব্যাগ হলে অনেক সময় দেখবা কি কোনো সুতো এগুলো তো বেরিয়ে থাকে বা কিছু, একদম সেরকম কিন্তু নিখুঁত। কিছুই নেই বলো। খুবই ভালো লাগছে। আর নিখুঁত তোমাদের একদম। কেমন লাগছে কিন্তু জানাবে। বাবা, একটা থেকে দুটো হয়ে গেল। আর এই 100 টাকার দামই আমার কাছে অনেক, আর কি এগুলোই আমার কাছে ভালো ব্যাগ জানো তো। তো যাই হোক, আত্মীয় স্বজনের বাড়ি গেলে এই ব্যাগটা আর কি ঠিক আছে, এক বোতল জল বা কোথাও আর কি গেলাম কোনো কাগজপত্র নিয়ে, এই ব্যাগটা ঠিক আছে। একটা কোথাও আর কি এক রাতের জন্য যদি গেলাম কুটুম বাড়ি, তাহলে আর কি ঠিক আছে। তো তোমাদের ভালোবাসার টাকায় আবারও নিয়ে নিলাম আমার দুটো ব্যাগ। তো চলো রেখে দিই, এখন অর্ধেকটা ঝাড় দিতে ওই আছে। দেখো ঝাড়, দৈবকে ঝাড় দেওয়ার অবস্থা দেখো, এই যে অর্ধেক ঝাড় দিতে দিতে দৌড়ে ব্যাগ কিনতে গেছে। কি চলো রেখে অবস্থা। দিই। আর টাকাটা দিয়ে দিয়েছি, সপ্তাহে হয়েছে তোমাদের জন্য। তোমাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দৈবকে আর দুটো ব্যাগ কিনতে পেরেছে তোমরা বলে। যদি ভালোবাসা না দিতে আমার বর কোনোদিনও কিনে দিত না। না সত্যি কিনে গো, দিইনি, আমার বর একটা সোয়েটার কিনে দেয়নি, সেদিনকে বলিনি একটা সোয়েটার কিনে দেয়নি আজ পর্যন্ত। এত বছর বিয়ে হয়ে গেল, দেখো তোমাদের টাকা থেকে আমি ব্যাগ দিয়েছি। আমি ব্যাগ কিনে দিইনি, হ্যাঁ ব্যাগ কিনে দিইনি। ব্যাগ। হ্যাঁ ওই বিয়েতে দেখো ছোট্ট করে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম ওইটা তো হাতে ধরার জন্য। বিয়েতে সবাই দেয় একটা, বলো। তো যাই হোক চলো রাখি, আমার ঝাড় দিতে হবে, বাইরে ঝাড় দিতে হবে, অনেক কাজ আছে। সন্ধেবেলা রুদ্রকে পড়াতে বসিয়েছিলাম, তো পড়ানো হলো। এখন বাজছে রাত 8:30। তো তারপরে দেখো রুদ্র বাবা আর আমি যাচ্ছি একটু বাজার করতে। আর আজকে ইচ্ছে আছে যে ইচ্ছে মতো বাজার করব, দেখি তবে পাচ্ছি নাকি, সব কিছু তো পাওয়া যায় না। তো চলো যাই, রুদ্র বাবা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি, গিয়ে দেখি যে কি সবজি বাজার পাওয়া যায়। বাজার বলতে সবজি বাজারই করতে যাচ্ছি। আর কি না নেব না নেব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সামনে এত অন্ধকার, ভয়ে ভয়ে আমি আস্তে আস্তে হাঁটছি, ধাক্কা লেগে যাবো নাকি তাই ভাবছি। চলো যাই তাহলে। বাজার করে নিয়ে চলে এসেছি, চলো এবার তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এলাম। এই যে দেখো এঁচড় নিয়ে আসা হয়েছে, এবছরে এই প্রথম আমাদের বাড়িতে এঁচড় আনলাম। আর এই যে দেখছো প্যাকেটে আছে লাল লাল টমেটো, 500 গ্রাম টমেটো নিয়েছি। আর ওই যে সবুজ সবুজ দেখছো ওটা হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা হচ্ছে আজকেই প্রথমবার নিয়ে আসা হলো। এখন কিন্তু ঢ্যাঁড়সের বেশ ভালোই দাম আছে, বলো, ঢ্যাঁড়সের বেশ অনেকই দাম। তো মাছ আছে, তো সেই কারণে ভাবলাম ঢ্যাঁড়স নিই, তাহলে কালকে ঢ্যাঁড়স মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করা যাবে। আর ওই যে প্যাকেটে আছে ওখানে আছে আদা লঙ্কা, তো অনেক কিছু জানো তো নিয়ে এসেছি। কয়েকদিন থেকেই তোমরা দেখছো কোনো রকম বাজারঘাট করছিলাম না, কারণ কি বলো তো হাতটা একদমই ফাঁকা ছিল, মানে হাতে টাকা পয়সা ছিলই না, সেই কারণে সবজি বাজারটাও করতে পারছিলাম না। তো ওই যে দেখো 500 গ্রাম বেগুন নেওয়া হয়েছে। তো এই যে ইউটিউবে টাকা ঢুকেছে, তো সেই কারণে মানে আমার ইচ্ছে মতনই খরচ করতে পারলাম। সবজিপাতিও দেখো অনেক রকমের নিয়ে এসেছি, আবার দুটো ব্যাগও নিয়েছি। তো ব্যাগটা তো বিকেলবেলাতেই দেখালাম। তো রসুন আর এই যে হচ্ছে আলু, এইগুলোই আর কি বাজার করা হয়েছে। আজকে আবার বাঁধাকপি ফুলকপি কিছুই ছিল না। তো যাই হোক চলো এগুলো গুছিয়ে এখন রেখে দিই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।